সূরা ফাতিহা একদল লোকেরা বলতেছে ইমামের পিছনে পড়তে হবে, আর একদল লোকেরা বলতেছে পড়তে হবে না। এর মধ্যে সঠিক সালাত কোনটি? যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাদেরটি ঠিক, না যারা সূরা ফাতিহা পড়ে না তাদেরটা ঠিক? আপনার ঠিকটা বের করে নিতে হবে মৃত্যুর আগে। কোনটা ঠিক এটা আপনার ঠিক করে নিতে হবে মৃত্যুর আগে। অতএব হাদিস দিয়ে প্রমাণ করবেন, কোন ব্যক্তি দিয়ে নয়। হে মুসলিম জাতি, কোনটা ঠিক কোনটা ঠিক নয় এটা বোঝার কোন মাপকাঠি কোরআন হাদিস আমাদের সামনে আছে না নাই? আমি জিজ্ঞেস করি, আপনারা যখন ইমামের পিছনে সালাত আদায় করেন, ইমাম আল্লাহু আকবার বলেন, আপনি হরে কৃষ্ণ বলেন? আপনি কি বলেন? আল্লাহু আকবার বলেন। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলেন, আপনিও রব্বানা লাকাল হামদ বলেন। ইমাম আল্লাহু আকবার বলেন, আপনিও তাই বলেন। ইমাম রুকু সিজদার তাসবিহ পড়েন, আপনিও তাই পড়েন। ইমাম তাশাহুদ পড়ে, আপনিও তাই পড়েন। ইমাম দোয়া মাসুরা পড়ে, আপনিও তাই পড়েন। ইমাম দরুদ পড়ে, আপনিও দরুদ পড়েন। ইমাম সালাম ফিরে আসসালামু আলাইকুম বলে, আপনিও আসসালামু আলাইকুম বলে পড়েন। কথা ঠিক কিনা? তাহলে আপনি বাদ দিলেন কোনটা? একটা। সব পড়লেন, বাদ দিলেন কোনটা? আপনার বিবেকের কাছে একটু জিজ্ঞেস করো তো, বিবেক, সূরা ফাতিহাটা কি এত বড় অপরাধের জিনিস? নামাজে ইমামের পিছনে সব পড়তে পারলাম, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারলাম না, এটা এত বড় অপরাধের জিনিস? এটা কি এত বড় পাপের জিনিস? এটা কি এত বড় অন্যায় জিনিস? বিবেকের কাছে জিজ্ঞেস করুন। শুনুন দলিল, যারা বলে থাকেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, তাদেরও দলিল আছে, আর যারা বলে পড়তে হবে তাদেরও দলিল আছে। এখন দলিল হলো দুইটি। এক পক্ষে বলছেন আমাদের দলিল এই, আর এক পক্ষে বলছেন আমার দলিল এই। কিন্তু এক পক্ষে লোক হইল 50,000, আর এক পক্ষে লোক হইল 2 জন। দলিল দুই পক্ষে। ম্যাজিস্ট্রেট সাহেব তখন কি করবেন? দল দেখে রায় দিবেন না কাগজ দেখে? কি দল দেখে দিবেন? কাগজ দেখে দিবেন। কথা ঠিক কিনা? তাহলে আসুন আমরা একটু কাগজ দেখি। যেই পক্ষে লোক বেশি তারা সূরা ফাতিহা না পড়ার পক্ষে, যারা সূরা ফাতিহা পড়ে না তাদের পক্ষে লোক বেশি, আর যারা সূরা ফাতিহা পড়ে তাদের পক্ষে লোক কম। কি কথা ঠিক কিনা? এবার আমরা একটু বিচার করি। বিচারের 3টি স্তর আছে। কয়টি? আপনার কাছে যদি কোনো 2 ব্যক্তি জমি নিয়ে ঝগড়া বাঁধিয়ে আপনার কাছে বিচারের জন্য আসে, আপনি এই বিচারটা 3 প্রকারে করতে পারেন। কয় প্রকার? দেখুন, এই 3 প্রকারের মধ্যে আপনি কোন প্রকারে রাজি আছেন, তাহলে আপনি সব থেকে বুঝতে পারবেন। একটা হলো 2 ব্যক্তি আপনার সঙ্গে হাজির, জিজ্ঞেস করেন তোমার জমি কয় বিঘা? জমি তো হুজুর 3 বিঘা। ঝগড়া কয়জনের সাথে? 2 জনের সাথে। আচ্ছা ঠিক আছে, 2 জনের সাথে যখন ঝগড়া, তুমি 4 বিঘা নাও, তুমি 4 বিঘা নাও, এ নিয়ে আর ঝগড়া করো না, যাও। মানবেন বিচার? মানবেন? কেন মানবেন না? মানবেন না, এটা অ্যাকুরেট বিচার হয় না, ন্যায্য বিচার হয় না। এরপরে আরেকটা বিচার আছে, জমি কয় বিঘা? 3 বিঘা। তোমরা 2 জন বাদী বিবাদী, তাই তো? তোমার দখলে কতটুকু আছে? 2 বিঘা। তোমার দখলে 1 বিঘা। তো যার দখলে যেটুকু আছে সেইটুকু নিয়ে ভোগ করো, এ নিয়ে ঝগড়াঝাড়ি করে না। মানবেন কি? মানবেন এই বিচার? 3 নম্বরে আরেকটা বিচার আছে। দেখো, তোমরা বিচার নিয়ে আসছো আমার কাছে, 2 পক্ষের কাগজ দাও, যিনি কাগজে যতটুকু পাবে তার থেকে 1 ইঞ্চিও বেশি দেওয়া হবে না। এটা মানবেন? এটা মানবেন? কারণটা কি? কাগজ আছে, বিচার হবে কাগজ দিয়ে। কথা ঠিক কিনা? এবার সূরা ফাতিহা পড়ার পক্ষে এবং বিপক্ষে একটু কাগজ দিয়ে একটু প্রমাণ করে দেখি, দলিল দিয়ে বিচার করে দেখি কাদেরটা থেকে। একজনের জমি দেখা গেল 5 কাঠা আছে তার কাগজে, আরেকজন আছে 1.5 বিঘা, কিন্তু যে 5 কাঠা সে 5 কাঠাই পাবে। এটাই ন্যায্য বিচার। কথা ঠিক কিনা? বুখারী শরীফের 712 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন ব্যক্তির সালাত হবে না সূরা ফাতিহা ব্যতীত। বুখারী হাদিস। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাদের দলিল এইটা। লিমান, যে ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তির মধ্যে মুক্তাদি আছে, ইমামও আছে, নারী পুরুষ, ধনী গরিব, দেশি বিদেশি সব আছে, যে ব্যক্তি সালাত আদায় করতে চায় সূরা ফাতিহা ছাড়া তার সালাত আদায় হবে না। এইবার যারা পড়েন না ইমামের পিছনে,
তাদের 1 নম্বর দলিল হল কোরআন শরীফের সূরা আরাফের 205 নম্বর আয়াত। কোরআন শরীফ বলছে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত করা হলে তোমরা চুপ করে শোনো। কোরআন তেলাওয়াতের সময় কি করতে হবে? চুপ করে শুনতে হবে। অতএব কোরআন পড়ার সময় চুপ করে শুনতে হবে, এটা কোরআনের বাণী, অতএব সূরা ফাতিহা পড়া যাবে না। এখন এই হলো 1 নম্বর দলিল। এই 1 নম্বর দলিল খণ্ডন করার উপায় কি? উপায় হলো এখানে কোরআন তেলাওয়াত করার সময় চুপ থাকতে বলছে, সূরা ফাতিহা নয়। সূরা ফাতিহা আর কোরআন এক নয়। সূরা ফাতিহা কোরআনের মা আর কোরআন হলো সন্তান। কি কথা ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সূরা ফাতিহা এর ভিতরে না বাহিরে? বাহিরে। কেন বাহিরে রাখলেন যদি ওটা আলাদা না হয়? 113টা সূরা ভিতরে রাখলেন, একটা সূরা আপনি বাহিরে রাখলেন কেন? 1। 2 নম্বর সূরা হিজর 87 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা এবং মহাগ্রন্থ আল কোরআন দান করেছি। এক বুঝাইলো না আলাদা বুঝাইলো? তাহলে কোরআন পড়ার সময় চুপ থাকবে, সূরা ফাতিহার সময় নয়। এরপরে এই আয়াত নবীর উপরে নাযিল হয়েছে, নুজিলাত হাযিহিল আয়াতু ফি রাফ'আস সাউত। এটা হেদায়েত কিতাবের 120 পৃষ্ঠা 14 নম্বর লাইন। রাফ'আস সাউত। আবু জাহেল বলছিল তোমরা কোরআন শুনবে না, সেই সানে এই আয়াত নাযিল হয়েছে। অহম ফি খালফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওটা হলো সূরা ফাতিহা পড়ার রাসূলের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারটা। শোনো, তাহলে এই দলিল দ্বারা বোঝা গেল কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে, যেহেতু কোরআনের মা হল সূরা ফাতিহা। সূরা ফাতিহার কথা কোরআনের মধ্যে বলা হয় নাই। কোরআন পড়ার সময় চুপ থাকবে, কিন্তু সূরা ফাতিহা নয়। 2 নম্বর দলিল মুসলিম শরীফের 174 নম্বর পৃষ্ঠা শেষ লাইন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমাম নিযুক্ত করা হয় অনুসরণের জন্য। ইযা কাব্বারা ফাকাব্বিরু, ইযা রাকা ফারকাউ, ইযা সাজাদা ফাসজুদু, ইযা কারা ফানসিদু। ইমাম যখন রুকু করে তোমরা তখন রুকু করবে, ইমাম যখন সিজদা দেবে তোমরা তখন সিজদা দেবে, ইমাম যখন তাকবীর বলে তোমরা তখন তাকবীর বলবে, ইমাম যখন পড়বে তখন তোমরা চুপ থাকবে। ইযা কারা ফানসিদু। ইমাম যখন পড়বে তখন তোমরা কি করবে? চুপ থাকবে। এইখানে সমস্যা, এখানে কোরআন টোরআন নাই, যা পড়বে চুপ থাকবে। এখন এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। আমার অনেক বন্ধুরা এই হাদিসটাকে জোরালো দলিল দিয়ে থাকে, কিন্তু একটু যদি হাদিসটার একটু যদি ডানে একটু যদি পিছনে খেয়াল করেন, এই হাদিসের সনদের মধ্যে রয়েছে হাজি জিয়াদাতু আন কিতাদাতা। এই শব্দটা কেতাদা জিয়াদা করছে। এই যা কারা ফানসিদু, এটা রাসূলের মন্তব্য নয়। পড়লে চুপ থাকবে এই কথাটা রাসূল বলেন নাই। আবু দাউদ শরীফ 119 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, ইমাম আবু দাউদ এই হাদিস আনার পরে বলছেন, হাযিহিল লাফজাতু ইযা কারা ফানসিদু লাইসাত বিমাহফুজাতিন। এই যে ইযা কারা ফানসিদু, এটা সংরক্ষিত নয়। আল আহমু ইনদানা আবু খালিদিন, এটা আবু খালিদের মন্তব্য, এটা রাসূলের কথা নয়। বাতিল গেল, এই হাদিস বাতিল হলো। 3 নম্বর দলিল দিয়ে থাকেন ইবনে মাজার 61 নম্বর পৃষ্ঠা 18 নম্বর লাইন। হাদিসটি হলো হাসান বিন সালেহ আন জাবিরিন আন আবি জুবাইরিন আন জাবিরিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের কিরাতি মুক্তাদির কিরাত। এই হাদিসটি হেদায়েত কিতাবের 109 নম্বর পৃষ্ঠায় 9 লাইনের পরে আনা হয়েছে, লা ইয়াকরাউল মুতাম্মু খালফাল ইমাম। ইমামের পিছনে কিছুই পড়িবে না। লিকাউলিহি আলাইহিস সালাম, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামের কিরাতি মুক্তাদির জন্য যথেষ্ট। এখন কোথায় যাবেন? 3 নম্বর দলিল সারাসিদি আক্রমণ। কোথায় যাবেন? মনে করছে এর ভুল ধরার মতো আর কেউ নাই। এই হাদিসটি দেখবেন মিশরীয় সাবা আর সৌদি সাবার মধ্যে হাসান বিন সালেহ আন জাবিরিন আন জুবাইরিন এটা রয়েছে। আর দিল্লির সাবায় হাসান বিন সালেহ আন জাবিরিন ওয়া আবি জুবাইরিন একটা অবারানো আছে। এই পণ্ডিত সাহেবরা একটা অবারাই দিয়েছে। পণ্ডিত সাহেবরা অটা বাড়াই যাওয়ার কারণে অটা থাকলে হাদিসটা সহিহ হয়, আর অটা না থাকলে হাদিসটা জাল। এই অটা দিল্লির সভায় আছে, মিশরীয় সভায় নাই, সৌদি সভায় নাই, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে তার মধ্যেও নাই।
মনে করছে এই চুরি ধরার মতো লোক আর বিশ্বে হবে না। হে মুসলিম জাতি, হে মুসলিম জাতি, আফসুস বাঙালিদের জন্য, আফসুস বাঙালিদের জন্য, আফসুস বাঙালিদের জন্য। যেই ক্ষতি এই বাঙালিদের জন্য, যেই ক্ষতি এই বাঙালিদের জন্য বিএনপি করে নাই, আওয়ামী লীগ করে নাই, জাতীয় পার্টি করে নাই, হিন্দু করে নাই, বৌদ্ধ করে নাই, খ্রিস্টান করে নাই, নাসারা করে নাই, মাজুসি করে নাই, একদল মৌলবী পণ্ডিতরা যত বড় ক্ষতি করেছে। এই ভুলটা কোন হিন্দুরা করে নাই। হাদিসের মধ্যে বাড়িয়ে দেওয়া এই জালিয়াতিটা কোন হিন্দুরা করে নাই, আমার মতো মৌলবীরা করেছেন। হে মুসলিম জাতি, এই হাদিসটি একটা জাল রাবি, যাদের রূপী মিথ্যাবাদী রাবি তিনি বর্ণনা করেছেন। ওই হেদায়েত কিতাবের 122 নম্বর পৃষ্ঠার 31 নম্বর লাইনে এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তিনি বলেছেন আকাদ ক্বালা আবু হানিফা মা রাআইতু আকযাবা মিনহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বলেছে ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট, এই ব্যক্তির থেকে বড় মিথ্যাবাদী আমি আর কাউকে দেখি নাই। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার পক্ষে না বিপক্ষে? রসুল পক্ষে না বিপক্ষে? কাবার ইমাম পক্ষে না বিপক্ষে? ইমাম বুখারী পক্ষে না বিপক্ষে? আব্দুল কাদের জিলানী পক্ষে না বিপক্ষে? বড় বড় সবই তো পক্ষে, বিপক্ষে থাকলো আর কে? হে মুসলিম জাতি, সূরা ফাতিহা ছাড়া কোন ব্যক্তির সালাত আদায় হবে না। তার কোনো কথা শুনবেন না। ইমামের পিছনে যদি তাসবিহ পড়া যায়, ইমামের পিছনে যদি রুকু করা যায়, ইমামের পিছনে যদি সিজদার তাসবিহ পড়া যায়, ইমামের পিছনে যদি তাশাহুদ পড়া যায়, ইমামের পিছনে যদি দরুদ পড়া যায়, তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। কেন পড়া যাবে না? সূরা ফাতিহা এমন কোন অপরাধ করেছে? হে মুসলিম জাতি, মানুষকে ধ্বংস করা যায় কোন জায়গায়? এই ধ্বংসের জায়গাগুলো খোঁজে মানুষ বিপদে ফেলানোর জন্য। মুসলিম জাতিকে কিভাবে আঘাত করা যায়? ইহুদি চক্রান্ত, খ্রিস্টান চক্রান্ত বসে থাকে নাই, অতীতেও চক্রান্ত করেছে, আজও চক্রান্ত করেছে। রফুল ইয়েদের না করলে নামাজ পুরোপুরি হবে না কথা নয়, আংশিক হবে না, নামাজ পরিপূর্ণ হবে না। জোরে আমিন না বললে নামাজ পরিপূর্ণ হবে না, নামাজ পুরো হবে না কথা বলা হয় নাই, কিন্তু সূরা ফাতিহা না বলে নামাজ হবে না এটা বলা হয়েছে। অর্থাৎ যেই জিনিসটায় আঘাত করলে পুরা নামাজটাই মুসলমানদের বাতিল হয়ে যায়, সেই জিনিসটা আঘাত করেছে। কারো কথা শুনবেন না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, এটাই সঠিক, এটাই শতসিদ্ধ কথা। বুখারীর হাদিস নারায়ণের মতো ক্ষমতা আর হলো না, বুখারীর হাদিস নারায়ণের মতো ক্ষমতা হলো না, মুসলিম শরীফের হাদিস টিকলো না, ইবনে মাজার হাদিস টিকলো না, আবু দাউদের হাদিস টিকলো না, কোরআনের আয়াত দিয়ে চেষ্টা করছে তাও টিকলো না। অতএব বুখারীর হাদিস বুখারীর জায়গায় থেকে গেল, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, ওটাই রাইট থেকে গেল। হে মুসলিম জাতি, রাসূলের তরিকায় ওযু না করলে যেমন ওযু হয় না, রাসূলের তরিকায় সালাত আদায় না করলে সালাত হবে না, রাসূলের তরিকায় হজ না করলে যেমন হজ হয় না, রাসূলের তরিকায় সালাত আদায় করুন, রাসূলের সালাত আদায় করা শিখুন। যদি কেউ উল্টা পাল্টা করে তাকে গালি দেবেন না, মন্দ বলবেন না, তাকে কাফের বলবেন না। সে যদি ওটাকে ভালো বুঝে থাকে সে করুক, আমরা গালি দেওয়ার পক্ষপাতী নই, আমরা কাউকে মন্দ বলার পক্ষপাতী নই। আমরা দোয়া করব, আল্লাহ যেটা সঠিক সেইটা সকলকে করার তৌফিক দান করো রব্বুল আলামিন। যে সালাত আদায় করলে সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে যাবে, যে সালাত আদায় করলে আল্লাহর রহমত বর্ষণ হবে, যে সালাত আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হবে, যে সালাত আদায় করলে কিয়ামতের ময়দানে বিজয় হিসাবে জান্নাতে যাওয়া যাবে, সেই সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুক। আমিন।